খাসির কিমা দিয়ে ঘুগনি বানানো খুব সহজ। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যেই দিয়ে দিতে হবে রসুনের পেস্ট। তো রসুনের সঙ্গে প্রথমে রসুনটাই দেবেন, তারপরে আদা বাটাটা দেবেন, বা যেমন খুশি আপনারা দিতে পারেন। তো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্সিতে মিক্স করে ভালো করে অ্যাড করে দেবো। এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে দিয়ে দেবো জিরের গুঁড়ো। একে একে সমস্ত মশলাটা দিয়ে দিয়ে নাড়াতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আপনারা যেমন রিকোয়ারমেন্ট সেই অনুপাতে দেবেন। তো হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, খানিকটা চিনিও দিতে পারেন, তো এই ক্ষেত্রে আমরা দিইনি, তো আপনারা চাইলে দিতে পারেন। এইবার হচ্ছে মটনের কিমাগুলোকেও দিয়ে দেবো। প্রথমে কিমাটা দেবেন, যদি চর্বি থাকে সেটা পরে দেবেন, আমরা পরেই দিই, নাহলে গলে যায়। তো প্রথমে এই জন্য মটনটা দিয়ে তারপর ভালোক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরবর্তীতে আমি চর্বিটা দিয়েছি। তো চর্বিটা ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, বেশিক্ষণ নাড়ালে গলে যায়, তো খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুটাকেও আমি অ্যাড করে দেবো। কুচি কুচি করে কেটে আমি ভেজে নিয়েছিলাম। এই আলুটাকে ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটর খানিকটা জল শুদ্ধই অ্যাড করে দেবেন। কারণ তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মিক্স হয়ে যাবে পুরোটা, তার মধ্যে অ্যাড করে দেবেন গরম জল। অবশ্যই গরম জলই কিন্তু অ্যাড করবেন। এই যে ফুটে গেছে, এবার আমি গরম জলটাই অ্যাড করে দেবো এর মধ্যে, কারণ গরম জলটা দিলে তবেই তার স্বাদটা ভালো আসে। ঠান্ডা জল দেওয়ার চেষ্টা না করলে তবেই ভালো, তো গরম জলটাই আপনারা অ্যাড করবেন। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা যেটাকে বলে, সেটাকে আমি শিলে বেটে নিয়েছি। তো শিলে বেটে এবার এর মধ্যে অ্যাড করে দেবো। অবশ্যই বাটা মশলা দিলেই স্বাদটা বেশি হয়, তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করতে। এবার গরম মশলা বেটে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস রেডি। এবার লুচি